হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ অরিজিৎ। আজকের ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ একটি ভিডিও হতে চলেছে, বিশেষ করে তাদের জন্য যাদের সামনে কেপি এবং ডাব্লিউপিএসআই রান আছে। খুব কম সময় আছে, তোমরা নিজেরাও জানো, আর এক মাসেরও কম সময় আছে হাতে। কেপিএসআই রান অলরেডি পিআরবি ঘোষণা করে দিয়েছে, ডাব্লিউপিএসআই রানও আশা করছি দ্রুত ঘোষণা করে দেবে। ধরে নাও মোটামুটি ডাব্লিউপিএসআই রানের ক্ষেত্রেও হয়তো এক মাস তোমরা হাতে টাইম পাবে, কিন্তু তার থেকে সামান্য একটু বেশি। যাই হোক, যারা একদম বিগিনার তাদের জন্য কিন্তু এই সময় রানটা তোলা খুবই কষ্টকর। যাদের অলরেডি রান উঠে গেছে বা যারা পিপিআর আছো তাদের জন্য তো খুবই ভালো, তারা অবশ্যই সেইভাবে প্র্যাকটিসটা কন্টিনিউ রাখুক যাতে তাড়াতাড়ি পাস করে যায়, একবারেই যাতে পাস করে যায়, ঠিক আছে। আর পিইটি পিএমটিটাকে সবাই অবভিয়াসলি খুব সিরিয়াসলি নেবে, ঠিক আছে। এটা কিন্তু একটা স্টেজ, এর কোনো নাম্বার নেই যে যেটা যোগ হয়, কিন্তু এই স্টেজটা কিন্তু তোমাকে কোয়ালিফাই করতেই হবে। এই স্টেজ যদি তুমি পার না করতে পারো তুমি কিন্তু পরের স্টেপে যেতে পারবে না, তাই না? তোমরা জানো এটা অলরেডি। মেন্সের জন্য তো অবশ্যই পড়বে, তার সাথে সাথে এই স্টেজটা যাতে কোয়ালিফাই করা যায় তার 100% সিওরিটিটা নিজেরা তৈরি করবে, যে না আমি নিশ্চিত যে 100% আমি পাস করতে পারবো, ঠিক আছে। এই সিওরিটিটা তোমরা নিজেরা তৈরি করবে। সেটা কিভাবে আসবে? সেটা হলো নিজেদের প্র্যাকটিস আর কিছু চিন্তাধারার মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, আমি অলরেডি বিগত দিনগুলোতে ডাব্লিউপি কনস্টেবল এবং ডাব্লিউপি এসআইয়ের যে রান হয়, এখানে 1600 এবং এখানে 800 দুটো রানই আগে পাস করেছিলাম, ঠিক আছে। আচ্ছা, তার উপরে কিছু বেস করে আজকের একটা ছোটো আলোচনা করছি, ঠিক আছে। ফার্স্টে যেটা বলে রাখার দরকার সেটা হলো আমি খুব ভালো রানার না, ঠিক আছে। আমি যে খুব ভালো দৌড়দৌড়ি করতাম, খেলা করতাম তা না। 11-12 পড়াশোনার চাপে, তারপর গ্র্যাজুয়েশন কলেজে অনার্স ছিল ম্যাথে। যাই হোক, প্রচুর তোমরা যারা অনেক হায়ার স্টাডিও বা করেছো, অনেকে বিএসসি এমএসসি করেছো, অনেকে হয়তো টেকনিক্যাল লাইনে বিটেক করেছো ইত্যাদি, অনেকে হায়ার স্টাডি করেছো, অনেকেই হয়তো খেলাধুলো বা রানের থেকে বিচ্ছিন্ন ছিলে, ঠিক আছে। তাদের কাছে এই কম সময়ের মধ্যে রানটা তোলা একটু কষ্টকর। তাহলে আমিও সেই রকমই একজন, যে আমিও খুব একটা ভালো রানার ছিলাম না, এবং এমন না যে আমাকে বা আমি তোমাদেরকে খুব ভালো করে ট্রেন করতে পারবো, ঠিক আছে। তোমাদেরকে ভালো করে আমি কোনো একটা শিডিউল বলে দিলাম যে এক মাসের মধ্যে রান কভার হয়ে যাবে, এটা সম্ভব না, ঠিক আছে। তবে কিছু জিনিস আছে যেগুলো আমাকে রান পাস করতে খুব সাহায্য করেছে, সেগুলোই আমি ছোট্ট করে এখানে আলোচনা করব। আশা করছি তোমাদের ভিডিওটা দেখে অনেক উপকার হবে। আচ্ছা, একটা জিনিস সবসময় মাথায় রাখবে, তোমরা যখন অঙ্ক করো, তোমরা যখন রিজনিং করো বা যাই করো না কেন, অবজেক্টিভ পরীক্ষার ক্ষেত্রে তোমাদের শর্টকাট ট্রিক হয়। তোমরা শর্টকাট ট্রিক ইউজ করে শর্টকাটে হয়তো অবজেক্টিভ কোশ্চেন সলভ করতে পারো, ঠিক আছে। কিন্তু রান বা পিইটি পিএমটির এই জায়গাটা, এই স্টেজটা কিন্তু শর্টকাটের কোনো জায়গা নেই, ঠিক আছে। এখানে তোমার কম্পিটিশান তোমার নিজের সাথেই। তোমাকে নিজেকে তোমাকে জয় করতে হবে, নিজেকে তোমাকে রান পাস করতে হবে, নিজেকে সেইভাবে তৈরি করতে হবে। এখানে কিন্তু অন্য কারোর মধ্যে কম্পিটিশান না। তোমরা জানো এখানে কিভাবে দৌড়ানো হয়? এখানে এমনভাবে রান হয় যে তুমি যদি টাইমের মধ্যে ওটা কভার করতে পারো তাহলেই তুমি পাস। এমন না যে যে 10 জন আগে চলে আসবে তাদেরকে আগে নিয়ে নিলাম, বাদ বাকিদের নিলাম না, এমন না, তাই তো? সুতরাং টাইমের মধ্যে রানটা কভার করতে হবে, এটাই বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। অবভিয়াসলি তার জন্য কি দরকার? প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, মোর অ্যান্ড মোর প্র্যাকটিস দরকার, ঠিক আছে। যদিও প্র্যাকটিসের সময় খুব কম, তার উপরে বেস করে আমি কিছু বলছি, আলোচনা করছি, ঠিক আছে। আচ্ছা, আমি নিজে কীভাবে প্র্যাকটিস করতাম আগেই বলে রাখি, আমি এক মাসে প্র্যাকটিস করা ছেলে না, ঠিক আছে। আমি এতটাও ভালো দৌড়াতাম না যে এক মাসের মধ্যে রান প্র্যাকটিস করে ফেলবো। আমি অবভিয়াসলি 6 মান্থস প্লাস রান প্র্যাকটিস করেই তাই রান পাস করেছি, ঠিক আছে। তবে আমার মধ্যে যে জিনিসগুলো আমি মেনটেন করতাম, ঠিক আছে, রানিং শিডিউলটা মেনটেন করতাম। আমার উইকলি রানিং শিডিউল ছিল। ধরো কোনো দিন লং রান করলাম, কোনো দিন শর্ট রান করলাম, কোনো দিন রিপিটেশন করলাম, কোনো দিন হয়তো একটু হালকা রান করে একটু বেশি করে এক্সারসাইজ করলাম ইত্যাদি। আমার যে প্রতিদিনের যে শিডিউলটা ছিল, উইকলি শিডিউল, সেটা মেনটেন করতাম। তবে কি আমি রান কামাই করতাম না, আমি প্রতিদিন রান করতে যেতাম। বৃষ্টি হোক, ঝড় হোক, ঝড়ের মধ্যে অবশ্য যেতাম না, বৃষ্টি হলে মাঠে জল জমে যেত, তাও যতটা সম্ভব চেষ্টা করতাম শুকনো জায়গায় রান করার, ঠিক আছে। কুয়াশার মধ্যে বলো, সমস্ত প্রতিকূলতার মধ্যেই আমি রানটা প্র্যাকটিস করতাম। আমি কোনো সময় রানটা বন্ধ করতাম না, ঠিক আছে। আচ্ছা, এক্সারসাইজ, রান করার আগে হালকা এক্সারসাইজ, ওয়ার্ম আপ করতে হবে বডি, এবং রান করার পরে এক্সারসাইজ অ্যান্ড স্ট্রেচিং মাস্ট। এখন শীতকাল পড়ে যাচ্ছে, চোট লাগার ভয় বেশি, বারবার আমি সাবধান করি। সুতরাং রান, কোনো বড় রান শুরু করার আগে অবশ্যই গায়ে শরীরটা একটু ওয়ার্ম আপ করতে হবে, প্লাস রান করে তারপর স্ট্রেচিং মাস্ট। বডি স্ট্রেচিং না করলে কিন্তু পেশি ব্যথা হবে, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই করবে।
3 নম্বর যেটা খুব ভাইটাল, রেস্ট করবে ঠিকঠাক, বডি যাতে ফুল রিকভারি হয়, এবং ফুড ঠিকঠাক খাবার খাবে, ঠিক আছে? প্রোটিন জাতীয় খাবার খাবে, এনার্জেটিক যে খাবারগুলো খাবে, সকালে বাড়ি এসে দৌড়ে বাড়ি এসে যেগুলো খেতে হয়, খেজুর, কলা, ছোলা ইত্যাদি খাবারগুলো খাবে, ঠিক আছে? তাহলে অবশ্যই রিকভারিটা ঠিকঠাক করে করবে, ঠিকঠাক করে ঘুমাবে, ঠিক আছে? এই কটা দিন যাদের মানে রানে একটু দুর্বল তারা একটু অবশ্যই এগুলো মেনে চলবে। হয়তো একটু বেশি করে পড়াশুনো করছো, স্ট্রেস নিয়ে ফেলছো, এবার যেন এমন না হয় যে রানে ফেল হয়ে যায়, ঠিক আছে? তাহলে কিন্তু তুমি ওখানেই বাদ চলে গেলে, ডিসকোয়ালিফাই হয়ে গেলে, ঠিক আছে? আর সবথেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটার জন্য আমার মেইনলি ভিডিওটা বানানো, সেটা হলো লাস্ট দুটো পয়েন্ট। 1 বা 4 নাম্বার বলতে পারো এখানে মাইন্ডসেট, এবং 5 নম্বর হলো সেলফ বিলিভ। এটা কি মাইন্ডসেট? কি মাইন্ডসেট? আমি কিভাবে করতাম মাইন্ডসেট, আমি এমন ভাবতাম যে এই রানটা পাস করতে পারলে আমি চাকরি পেয়ে যাব, ঠিক আছে? প্রিলি পাস করলাম কি করলাম না, রেজাল্ট বার হলো কি বার হলো না, ওটাও আমার মাথায় ছিল না। 2 নম্বর মেন্স পাস করতে পারবো কিনা, ইন্টারভিউ পাস করতে পারবো কিনা, ওটাও আমার মাথায় ছিল না। আমার মাথায় কী ছিল, যে রান পাস করতে পারলে আমি চাকরি পেয়ে যাব, ঠিক আছে? সুতরাং এই একটাই জিনিসই আমার মাথায় সেট থাকতো। আমি সেইটা যখনই দৌড়াতাম, দৌড়াতে দৌড়াতে হয়তো কষ্ট হয়ে যাচ্ছে, আর পাচ্ছি না, তখন শুধু মনে হতো যে এই পাকটা যদি আমি শেষ না করতে পারি তাহলে আমার চাকরিটা হাতছাড়া হয়ে যাবে। সুতরাং এটা আমাকে করতেই হবে, ঠিক আছে? এই মাইন্ডসেট আমার এই তৈরি হয়ে গিয়েছিল, বোঝা গেল? আর একটা জিনিস আমার খুব উপকারে লেগেছিল, তোমরা দেখবে অনেক ভালো ভালো রানার আছে, বিশেষ করে লং রানার যারা আছেন, ঠিক আছে? আমি বোল্টের কথা বলছি না, উনি হল স্প্রিন্টার। যারা লং রানার যারা আছেন, ঠিক আছে? মো ফারা বলে একজন আছেন, তারপর তোমাদের হলো কিপচোগি বলে একজন আছে। আমি কি করতাম, ওদের রানের ভিডিও দেখতাম, ঠিক আছে? ওরা এত সুন্দর রান করতো, ওদের বডি পোশ্চারটা এমন থাকতো, স্ট্রাকচারটা এমন থাকতো, কতটা পা তুলতো, কতটা হাত মোশন করতো, কীভাবে নিঃশ্বাস প্রশ্বাস নিত। আমি ইউটিউবে এই ভিডিওগুলো খুব দেখতাম। দেখে ওদের লং রান দেখে আমার মাথায় না ওগুলো সেট হয়ে যেত। এবার যখন আমি প্র্যাকটিস করতাম গ্রাউন্ডে গিয়ে নিজে, তখন আমি কী করতাম, আমি নিজেকে ওনাদের জায়গায় বসানোর চেষ্টা করতাম যে হ্যাঁ, আমিও একটা ওইরকম অলিম্পিক রানার। যদিও আমি না, তবুও আমি ওটা ভাবার চেষ্টা করতাম, ভিজুয়ালাইজ চেষ্টা করতাম যে আমাকেও অত ভালো পারফরম্যান্স করতে হবে, আমাকেও বেটার করতে হবে, ঠিক আছে? তোমরা যখনই দেখবে ওই জিনিসটা করতে পারবে, দেখবে তোমাদের মানসিকতাটা অন্যরকম হয়ে যাবে। অন্যরা দেখবা তোমাদের সাথে যারা দৌড়চ্ছে তারা হয়তো বলবে আর পারছি না, এবার একটু ছেড়ে দিই, কিন্তু তোমার মনে হবে না, আমাকে ভালো করে দৌড়তে হবে, পারতে হবে। তারা অলিম্পিক দৌড়চ্ছে, 42 কিলোমিটার রান পাস করে যাচ্ছে, আর আমরা মাত্র 2 কিলোমিটার 5 কিলোমিটার প্র্যাকটিস করতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি, ঠিক আছে? এই মানসিকতাটা একটু যদি তৈরি করতে পারো, তোমাদের অনেক হেল্প হবে, ঠিক আছে? আমি নিজে করেছি এবং এতে আমার খুব হেল্প হতো, ঠিক আছে? আরেকটা যেটা বলবো, সেলফ বিলিভ, ঠিক আছে? রান পাস করার জন্য সবথেকে বেশি যদি ইম্পর্টেন্ট কিছু দরকার হয়, আত্মবিশ্বাস। নিজেকে সবসময় পজিটিভ রাখতে হবে এবং নিজেকে নিজেই বলতে হবে হ্যাঁ, আমি রান পাস করতে পারবো। কখনোই এমন ভাবলে হবে না যে না, এটা আমার দ্বারা হবে না, দেখি পারি কি না, হচ্ছে না ইত্যাদি বললে হবে না। শুধু বলতে হবে হ্যাঁ, এখন সময় আছে, চেষ্টা করি, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক আছে? সবসময় এই পজিটিভনেসটা রাখতে হবে নিজের মধ্যে, বোঝা গেল? আমার নিজের কথা যদি বলি, 6 মাসের বেশি হয়ে গেছে আমি এখনও মাঠে যাওয়ার সময় পাচ্ছি না, রান করার সময় পাচ্ছি না, ঠিক আছে? এবার অলরেডি যে জানো যে কেপিএসআই রান আছে 12 তারিখ থেকে, 11 তারিখ থেকে শুরু, ঠিক আছে? আমারও কোন দিন রান পড়ে দেখা যাক। এখন আমি নিজে কী করে পাস করব আমি নিজেও বুঝতে পারছি না। যেহেতু আমি একটা সার্ভিসের মধ্যে আছি, তো ঠিক আছে, বেশিরভাগ আমার এখন নাইট ডিউটি করতে হচ্ছে, বোঝা গেল? আমি যেহেতু পুলিশ সার্ভিসে আছি, ঠিক আছে? পুলিশের কনস্টেবলে আছি। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে আমাকে, দাদা তুমি কোন পদে আছো? পুলিশের কনস্টেবলে আছি, ঠিক আছে? আমাকে এখন নাইট ডিউটি করতে হচ্ছে, সেজন্য কী হয়, আমার সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, রান প্র্যাকটিসটা ঠিকঠাক করা হয় না, তাছাড়া টুকটাক তো ডিউটির চাপ আছেই। এখন আমি কী করে পাস করব, আমি নিজে প্র্যাকটিস করতে পারছি না, সত্যি কথা বলতে, ঠিক আছে? এবার আমার যদি পাস করতে পারি, যদি জানো যে আমি কেপিএসআই রান পাস করেছি, তাহলে এই শুধু এই দুটো জিনিসের উপরেই বেস করেই পাস করব। 1 মাইন্ডসেট অ্যান্ড 2 সেলফ বিলিফ, ঠিক আছে? তো তোমরা জানো যে যত বড়ই ভালো রানার হোক না কেন, একবার যদি রান ছেড়ে দেয়, সেই রান তুলতে কিন্তু অনেক সময় লাগে, তাই না? ঠিক আছে, তাহলে তোমাদের জন্য এই দুটো আমার বিশেষ করে সাজেশান থাকবে, 4 আর 5 নম্বরটা। এটা শুনে মনে হতে পারে এটা সামান্য বিষয়, কিন্তু এটা সামান্য বিষয় না। এটা যদি তোমরা নিজেদের মধ্যে আয়ত্ত করতে পারো, মাইন্ডসেট আর সেলফ বিলিফটা যদি ঠিকঠাক রাখতে পারো, তোমরা আশা করছি পাস করে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমার কিছু উপদেশ থাকবে, অবশ্যই নিজের শরীরকে সুস্থ রাখবে, যেন চোট না লাগে, ঠিক আছে? এটা আমি কেন বলছি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা খুব গুরুত্বপূর্ণ। কেন বলছি, আমাদের সাথে প্র্যাকটিস করতো আমার একটা দাদা, সে কনস্টেবল পরীক্ষা পাশ করলো প্রিলি ভালো নাম্বারের সাথে, ঠিক আছে? তারপর এসআই পরীক্ষা প্রিলি পাস করলো ভালো নাম্বারের সাথে, প্রিভিয়াস যে রিক্রুটমেন্টটা হয়েছে, ঠিক আছে? দুটোতেই যখন রান পড়লো, রানের 7 দিন 10 দিন আগে পায়ে চোট লাগলো, পা ফুলে গেল, দৌড়াতেই পায়ে চোট লেগে গেল,
একটু মস্কা লেগে গেল, সে কিন্তু কনস্টেবলের রানেও যেতে পারলো না এবং এসআই রানেও যেতে পারলো না। সে যদি নিজেকে ঠিকঠাক করে সুস্থ রাখতে পারত, সে হয়তো এতদিনে চাকরিটা পেয়ে যেত। ঠিক আছে, আমার নিজের চোখে দেখা, ওই জন্য আমি তোমাদের বারবার করে সতর্ক করছি, নিজেকে সুস্থ রাখবে যেন চোট না লাগে, বোঝা গেল? আর কি করবে, অবশ্যই বেশি বেশি করে জল খাবে, নিজেকে হাইড্রেটেড রাখবে, খাবার দাবারটা মেনটেন করবে এই কদিন। আর অবভিয়াসলি যেটা করতে হবে, নিজেকে আত্মবিশ্বাস রাখতে হবে যে তুমি পারবে, পারতে তোমাকে হবেই। ঠিক আছে, এই আত্মবিশ্বাসটা নিজেকে তৈরি করতে হবে। আর কি বলবো, যাদের ওয়েট কম আছে তারা এই দিকে কিন্তু অবশ্যই নজর দেবে। ঠিক আছে, মিনিমাম ওয়েট যেটা থাকে, মিনিমাম ওয়েটটা যেন সবার থাকে, তার থেকে যদি 400-500 গ্রাম 1 কিলো কম থাকে, তারা কিন্তু একটু যাতে কী কী খাবার খেলে ওয়েট বাড়ে সেগুলো যাতে মেনটেন করে ওয়েটটা যেন ঠিকঠাক রাখে। ঠিক আছে, এই আজকের ভিডিও, আর বেশি বড় করব না। আশা করছি ভিডিওটি দেখে তোমাদের অনেক উপকার হবে। সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা অবশ্যই সফল হও, রান পাস করো এবং পরবর্তী স্টেজে তোমরা উত্তীর্ণ হও, এই আশা রাখি। লার্ন উইথ অরিজিৎ ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সকলকে থ্যাংক ইউ, গুড লাক।